স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনী দিবসে যোগ দিলেন খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সাথে একান্ত আলাপ। দেশের বিভিন্ন স্থানে 5.7 মাত্রার ভূকম্পন অনুভূত, নিহত 6, আহত 2 শতাধিক। ভূমিকম্পে আহতদের দেখতে গেলেন স্বাস্থ্য উপদেষ্টা, সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ। এবারে বিস্তারিত। ঢাকা সেনানিবাসে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাৎ ও একান্ত আলাপ হয়েছে। বিকেল 4টার পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। অনুষ্ঠান শুরুর আগে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সাক্ষাৎ হয়। তারা কিছু সময় একান্তে আলাপও করেছেন। খালেদা জিয়ার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও অনুষ্ঠানে যোগ দেন। এদিকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে যাত্রা করবে। এই নির্বাচনে সশস্ত্র বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। রাজধানী সহ সারা দেশে ভূমিকম্পে শিশুসহ অন্তত 6 জনের মৃত্যু এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে পুরান ঢাকায় 3 জন, নরসিংদীতে 2 জন এবং নারায়ণগঞ্জে 1 শিশু প্রাণ হারিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল 10টা 38 মিনিটে 5.7 মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। শুক্রবার সাপ্তাহিক ছুটির সকাল, অনেকেই বাসাবাড়িতে। এমন সময় হঠাৎই কেঁপে ওঠে সারা দেশ। অনুভূত হয় প্রবল ঝাঁকুনি। সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প। এ সময় ভয়ে আতঙ্কিত হয়ে সড়কে বা বাসার নিচে নেমে আসেন অনেকেই। যারা পথে ছিলেন তারাও ভয় পেয়ে যান। বাইক চালাচ্ছিলাম আর কি, আমার পিছনের চাকাটা হঠাৎ করে একটু কাঁপে উঠলো। পরে আমি তাৎক্ষণিক গাড়িটা ব্রেক করছি, করার পরেও আমার শরীরটা দোলা খাচ্ছিল আর কি। হঠাৎ করে দেখলাম মালামাল অনেক নড়াচড়া করতেছে, আমি দ্রুত বাইর হইলাম। আমি ব্রিজের নিচে, তো আমি খাম্বাটা দেখেছি, পুরো যে লাইটের যে খাম্বাটা, এটা একদম পুরো এই মাথার মধ্যে আমার চোখের দৃষ্টি যতটুকু গেল ততটুকুতেই খালি কাঁপতেছে। ভূমিকম্পের ফলে রাজধানীর আরমানিটোলার কসাইটুলি এলাকায় একটি 8তলা ভবনের রেলিং ভেঙে পড়ে। সেই সময় 3 জন পথচারীর মৃত্যু হয়, আহত হন আরও কয়েকজন। নিহতদের মধ্যে রাফিউল ইসলাম নামে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। এছাড়া 10 বছরের এক শিশুও রয়েছে। আমরা তো ভিতরে কাজ করতেছিলাম, ভূমিকম্প আছে বলে বাড়ি মারছে, বাড়ি মারতে আমরা সবাই থেমে গেলাম। পরে দিকে উপরে তো একটা চাপ্পান পড়লো। আমার মনে হয় যে বাচ্চাটা মারা গেছে তার মা জানেও না। ঢাকার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে। এর মধ্যে পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কাছের একটি ভবন, কারওয়ান বাজারের একটি ভবন, বাড্ডা ও স্বামীবাগ এলাকার কয়েকটি ভবন হেলে পড়ে। আমরা যখন অফিসে ছিলাম, চেয়ারে বসা ছিলাম, চেয়ারটা একবার এক সাইড থেকে আরেক সাইড চলে যাচ্ছিল। আমি আর আমার কলিগ পিলারের পাশে ডেস্কের নিচে যেয়ে লুকাইছি। কয়েকটি জায়গায় আগুন ধরে যাওয়ারও খবর পাওয়া গেছে। ওই কারেন্টের তারটা আগুন ধরে ছিঁড়ে গেছে গা। তারপরে আমি তো অনেক ভয় পেয়েছি। আবহাওয়া অফিস জানায়, এই ভূমিকম্পটি ঢাকার খুব কাছেই উৎপত্তিস্থল। ভূমিকম্পটা ঢাকার খুব কাছে হয়েছে। এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র আছে, এই ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে এটা মাধবদীতে এর উৎপত্তিস্থল। এবং এই ভূমিকম্পটির মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প।
বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে উল্লেখ করে তিনি জানান, কবে আবারও এমনটা হবে সেই পূর্বাভাস করা যাবে না। আমাদের এই রিজিয়নে আপনারা খেয়াল করবেন যে মাঝে মাঝে ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্প হওয়ার পরে একটা বড় ভূমিকম্প আসলে এটা আমাদের এই রিজিয়নে যে ভূমিকম্প হয়েছে এটা একটা লং টাইম, অনেক বড় ভূমিকম্প এই রিজিয়নে হয় না। সুতরাং আমরা যদি ভূমিকম্পের রিপিট টাইম ক্যালকুলেশন করি সেটা বিবেচনা করলেও আমাদের এই রিজিয়নে আসলে বড় ভূমিকম্প হওয়ার একটা পসিবিলিটি আছে। ভবন নির্মাণের আগে ভূকম্প প্রতিরোধী বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ভূমিকম্পে রাজধানীর বাইরে 2 জেলায় এখন পর্যন্ত শিশুসহ 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অনেক স্থানে ভবন ও সড়কে ফাটল দেখা দিয়েছে। এছাড়া দুর্যোগের সময় আতঙ্কিত হয়ে ভবন থেকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অনেকে আহত হন। ছুটির দিনে এমন দুর্যোগপূর্ণ সকাল দীর্ঘদিনেও দেখেনি অনেকে। সেই দুর্যোগের উৎপত্তিস্থল নরসিংদীতে পথে পথে রয়েছে চিহ্ন। ভবনে দেখা দিয়েছে ফাটল, এমনকি জেলার বেশ কিছু সড়কেও ধস নেমেছে। জেলায় ভূমিকম্পে মারা গেছে ওমর নামে এক শিশু। সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে পড়লে শিশুটি প্রাণ হারায়। এই ঘটনায় তার বাবা ও অপর 2 সন্তান গুরুতর আহত হন। এছাড়া পলাশের মালিতা গ্রামে মাটির দেওয়াল ধসে চাপা পড়ে কাজম আলী নামে একজনের মৃত্যু হয়েছে। শক্তিশালী ভূমিকম্পে মুহূর্তেই গাজীপুরের লোকজনের মাঝে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্প কারখানা, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে। মহানগরীর টঙ্গী এলাকায় ভূমিকম্পের সময় পিনাকি গার্মেন্টস এবং ফ্যাশন প্লাস গার্মেন্টসের শ্রমিকরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আহত হন শতাধিক শ্রমিক। জেলার কোনাবাড়িতে ভূমিকম্প থেকে আতঙ্কে জহির শিকদার নামে একজনের মৃত্যু হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা নামে আরও এক শিশুর প্রাণ হারিয়েছে। শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ 5 নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। মাগুরার শ্রীপুরে আমতৈল এলাকায় সান অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শতাধিক নারী শ্রমিক আহত হয়েছেন। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে দ্রুত বের হয়ে আসতে গিয়ে এ ঘটনা ঘটে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি একথা জানান। ভূমিকম্পের পরপরই সেখানে আহত স্বজনদের ভিড় জমে যায়। শুক্রবার সকাল 10:38 আচমকা কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ সারা দেশ। এরপরই খবর আসতে থাকে হতাহতের। ভূমিকম্পে আহতদের ভিড় জমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। কারো মাথায় আঘাত, কারো হাত বা পা ভেঙেছে। কোনো স্বজন নিয়ে এসেছেন দেওয়াল চাপা পড়া তার প্রিয়জনের নিথর দেহ। আমার এই পোলাই আমার সম্বল, এই পোলাই আমার ভবিষ্যৎ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজের দোকান রাকেশের। দোকানে যাওয়ার পথে হঠাৎ ভূমিকম্পে পাশের দেওয়াল চাপা পড়ে প্রাণ যায় তার। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় রাকেশের মা। রাস্তায় চলাচলের সময় কিংবা দোকানে চা খাওয়ার মুহূর্তে অনেকে আঘাত পান। বিল্ডিং থেকে কিছু পড়ছে বা কাজ চলতেছিল, কিছু পড়ছে, পড়ে যাওয়াতে ওই দোকানের উপর পড়ছিল, ওই দোকানের উপর পড়ে যাওয়াতে এই সমস্যাটা হয়েছে। পরে ওনার মাথা ফেটে গেছে আর সাইডে পায়ের ফ্র্যাকচার হয়েছে। তার পাশাপাশি আর 2 জন ছিল, 2 জনের একটু কম ক্ষয়ক্ষতি হয়েছে এরকম আর কি। আমার পোলার দেহান্দা ক্ষতি হয়েছে এটার আমি জানি না। আমার জাল বাগারের রাস্তাতে দৌড়িয়া কইতাছে তোর পোলার নাইকে শেষ হয়ে গেছে। গেলাম গিয়া পোলারে দেই না, গ্রামের মেশে লয়ে বসে হাসপাতাল। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা ব্যস্ত আহতদের চিকিৎসা দিতে। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় কিছুটা হিমশিম অবস্থায় পড়েন তারা। অনেক পেশেন্ট হচ্ছে বেশ মাথায় ইনজুরি হয়েছে, হেড ইনজুরি। তার মধ্যে অন্য আরেক ধরনের পেশেন্ট পাচ্ছি যেটা হচ্ছে বাচ্চারা, যারা এই সময়টায় বুঝতে পারে নাই কি করবে এবং দিক বিদিক শূন্য হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে গিয়ে বিভিন্ন ধর ইনজুর হয়েছে। আমাদের সেবা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের ঢাকা মেডিকেলের রোগীর চাপ অনেক বেড়ে গিয়েছে। যদিও ক্যাজুয়ালিটিতে সবসময় রোগী বেশি থাকে, বাট
আফটার আর্থকোয়ার্ক দেয়ার ইজ এ ভেরি মাচ ক্রাউডি সিচুয়েশন। আমরা এখনও আমাদের সর্বাত্মক চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার। ভূমিকম্পে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। কারও চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি। প্যানিকের কারণে অনেক ইনজুর্ড হয়েছে, শিশুদের মধ্যে অনেকে প্যানিকের কারণে হাসপাতালে এসেছিল, তাদেরকে তারা চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। কিছু কয়েকজনকে তারা রেখেছে যারা প্যানিক বেশি হয়েছে, আর যেগুলো ফিজিক্যালি ইনজুর্ড হয়েছে তাদেরকে তারা ঢাকা মেডিকেলে রেফার করেছে। আমরা সবগুলো বলেছি যাতে চিকিৎসার কোনো ত্রুটি না হয়, এবং সেটা আপনারা তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে, এবং সবগুলো হাসপাতালে এগুলো বলা সব মানে সরকারি হাসপাতাল। আতঙ্কে হতাহতের ঘটনা বেশি ঘটেছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী হলের দোতলা 3 তলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আজকের 5.7 মাত্রার ভূমিকম্পটি সামনের দিনগুলোর জন্য বড় সতর্কবার্তা বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব। দীপ্ত টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বাংলাদেশ আরও বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। বা ভূকাঠামোগত অবস্থা, বিশেষ করে তার ভূতাত্ত্বিক যে গঠন অবস্থান, এটা হলো কি যে পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে বাংলাদেশ একটি। কারণ ইন্ডিয়ান প্লেট আর হলো কি যে ওইদিকে ইউরেশিয়ান প্লেট আমাদের উত্তরেই অবস্থিত। তাছাড়া বর্তমানে যেটা হয়েছে নরসিংদীতে, সেটা হলো গিয়ে আমাদের যে ওই প্লেট যেগুলো সংঘর্ষ সেটার জন্য না, এটা হয়েছে ফল্টের মধ্যে কোনো ধরনের ভূতাত্ত্বিক চ্যুতি, সেখানের মধ্যে কোনো ধরনের এই প্রেশার রিলিজ হয়েছে। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন যে এটা 5.7 রিক্টার স্কেলে হয়েছে। রিক্টার স্কেল যত বাড়ে তা জিওমেট্রিক মানে প্রগ্রেশনে সেটা ক্ষয়ক্ষতি বেড়ে যায়। যদি এটা 6 হতো, যদি এটা 6.5 7 হতো, তাহলে একটা ডেভাস্টেশন হয়ে যেত। 7-8 হয়ে গিয়ে এবং ঢাকা 7-8 হয়ে যাওয়ার মতো ভূতাত্ত্বিক কাঠামোতে অবস্থিত। আমরা 3টা জোনে ভাগ করেছি, জোন এ, বি, সি। সি হলো কি দক্ষিণে মধ্যখানে ঢাকা পড়েছে, এটা বি জোন। আর সি এ হলো কি সিলেট চিটাগাং, আর ওই দিকে হলো কি নর্থ বেঙ্গল ময়মনসিংহ উত্তর, সেখানে ডাউকি ফল্ট রয়েছে। তারপরেও ঢাকা বি জোনে থাকলেও এখানে ঝুঁকি সবচেয়ে বেশি, কারণ এখানের মধ্যে স্ট্রাকচার, বিল্ডিং, ডেন্সলি পপুলেটেড আরবান বিল্ড আপ যেটা হয়েছে আর কি, এটা ইল প্ল্যান্ড হয়েছে এবং বিল্ডিং কোড মানা হয়নি। সরকারের উচিত অন্তত রাজধানীতে একটা যে সিসমোলজিক্যাল স্টাডির জন্য একটা অ্যাডভান্সড রিসার্চ সেন্টার করা, তারাই সেটা ফোরকাস্ট করবে। অবশ্যই এটা প্রচারের জন্য হয়তো আমরা সহযোগিতা নিতে পারি ওয়েদার এই ফোরকাস্টিং অথরিটি যারা আছে, আমাদের মেট অফিস। আন্তর্জাতিক সংঘর্ষ সহিংসতায় আবারও উত্তাল নেপাল। দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সমর্থকদের সঙ্গে জেন জিদের সংঘর্ষের জেরে বৃহস্পতিবার বারা জেলায় কারফিউ জারি করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বুধবার কেপি শর্মার দল সিপিএন ইউএমএল এর কর্মীরা সিমরা শহরে সমাবেশের আয়োজন করে। একই দিন সমাবেশের ডাক দেয় জেনজি বিক্ষোভকারীরা। উভয় পক্ষের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়, যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার জেনজিরা বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। উদ্ভূত পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ভিয়েতনামে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় কমপক্ষে 41 জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 9 জন। শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামের কয়েকটি অঞ্চলে গেল কয়েকদিন রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। বন্যায় দেশটির 52,000-এর বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে। বিদ্যুৎহীন প্রায় 5 লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া বন্যার পানিতে কয়েক হাজার হেক্টর ফসল এবং অসংখ্য গবাদি পশু মারা গেছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ মানুষকে। সবচেয়ে বেশি ক্ষতি এবং প্রাণহানির ঘটনা ঘটেছে মধ্যাঞ্চলীয় ডাকলাক ও খানহোয়া প্রদেশে। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সশস্ত্র বাহিনী দিবসে যোগ দিলেন খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সাথে একান্ত আলাপ। দেশের বিভিন্ন স্থানে 5.7 মাত্রার ভূকম্পন অনুভূত, নিহত 6, আহত 2 শতাধিক।
ভূমিকম্পে আহতদের দেখতে গেলেন স্বাস্থ্য উপদেষ্টা, সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।